হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি মুড়ি ঘন্ট, যেটা তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আমার মনে হয় এই মুড়ি ঘন্ট কীভাবে বানাতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। যেমন আমি একেবারেই জানতাম না এই মুড়ি ঘন্ট কীভাবে বানাতে হয়। বিয়ের পর প্রথমবার আমার বড় জা আমাকে শেখালো মুড়িঘণ্ট কীভাবে বানাতে হয়। তোমরা যারা আমার মতো মুড়িঘণ্টের এই রেসিপিটা এখনও বাড়িতে বানিয়ে উঠতে পারোনি, তারাও চলো দেখে নাও আমার জায়ের হাতের এই মুড়িঘণ্ট রেসিপিটা। মুড়িঘণ্ট বানাতে ফার্স্টেই যেটা লাগবে সেটা তো এই যে এত বড় বড় কাতলা মাছের মাথা। তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারো। তো কাতলা মাছের মুড়োগুলো তো লাগবেই, তার সাথে সাথে লাগবে গোবিন্দভোগ চাল, যেটা প্রথমেই তোমাদের দেখালাম ভিজিয়ে রাখা হয়েছে। আর তার সাথে কিছু মশলাপাতি, তার মধ্যে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। আর ওদিকে দেখো কিছু শুকনো লঙ্কা আলাদা করে রেখেছিল। আর এখানে কড়াইতে তেলও গরম করে দিয়েছে। এবার তোমরা দেখে নাও কীভাবে মুড়িঘণ্ট বানাতে হয়। ফার্স্টেই তো মাছের মুড়োগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে তারপর খুব ভালোভাবে একদম তেলে ভেজে তুলে রাখতে হবে। আর এদিকে দেখো আমাদের মাছের মাথাগুলো কিন্তু আগেই ভেজে তুলে রাখা হয়ে গেছিলো। তো এদিকে দেখো এক থালা মাছের মাথা রেডি হয়ে গেছে। আর তার সাথে যারা আলু পছন্দ করো তারা এই রকম ডুমো ডুমো করে আলু কেটে সেটাও ভেজে তুলে রাখবে। আর এদিকে দেখো কড়াইতে আরও একটু তেল দিয়ে সেখানে ফোড়ন দেওয়া হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা কিন্তু বেশ কয়েকটা দিল। আর তারপর দেওয়া হলো গোটা জিরে। তো এগুলো একটু হয়ে এলে এর মধ্যে দেওয়া হবে বেশ পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। এদিকে তো রান্না হচ্ছে আর এদিকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম গন্ধে ম ম করছে পুরো রান্নাঘরটা। আর পেঁয়াজগুলো দেখো বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যেই আবারও দেখলাম দিয়ে দিল বেশ খানিকটা থেতো করা পেঁয়াজ। তো এই যে আরও খানিকটা পেঁয়াজ এই রকমভাবে থেতো করা ছিল, মানে বাটা ছিল আর কি। তো এই পেঁয়াজটাও দেখলাম দিয়ে দিল। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একদম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। আর এদিকে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মুড়িঘণ্টতে বেশ পরিমাণে গোবিন্দভোগ চাল যেহেতু ইউজ হচ্ছে, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝেই দিও। এখানে তোমরা দেখতেই পেলে বেশ খানিকটা নুন এবং বেশ খানিকটা হলুদ দিয়ে দিল। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিল। তোমরা ধনে একটু শুকনো খোলায় রোস্ট করে সেটাকে এইভাবে গুঁড়ো করে সেটা ইউজ করতে পারো। এখানে আমার শাশুড়ি মা এই রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো করে রাখে আগে থেকেই, তো সেখান থেকে ধনে গুঁড়োটা দিয়ে দিল। তো এর জন্য খুব সুন্দর টেস্ট হবে আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এই পর্যায়ে বাটা মশলাটা দিয়ে দিল। বাটা মশলার মধ্যে যেটা আছে আবারও বলে দিচ্ছি, এখানে আছে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, সমস্তটাই এখানে রয়েছে। আর মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগছে, তার কারণ ওই যে বেশ খানিকটা গোবিন্দভোগ চাল যেহেতু আছে, যাতে টেস্টের কোনো কমতি না হয় সেই জন্য মশলাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই লাগছে। তো মশলাটা এইভাবে ধীরে ধীরে কষতে হবে।
আর তারই মধ্যে এই পর্যায়ে যে কেটে রাখা টমেটোগুলো ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। আর এবার ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে। খানিকক্ষণ মশলাটাকে কষানোর পর এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কতটা পরিমাণে চাল দিয়েছিলাম এখন ঠিক মনে নেই, যাই হোক। তো এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দিল, আর গোবিন্দভোগ চালটা দিয়ে তারপর খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আর তারপরই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো দেখো চালটা বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছিল। আর এই পর্যায়ে এখানে অনেকগুলো শুকনো লঙ্কা যেটা মাঝখান দিয়ে কেটে রাখা হয়েছিল সেইগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিল। আসলে ঝালের পরিমাণটা খুব বেশি করেই দিয়েছে। আর তারপর দেখো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পাশে গরম জল করতে দেওয়া ছিল, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিল। এবার পরিমাণ বুঝে চাল অনুযায়ী জলটা তোমাদের বুঝেই দিতে হবে। এখানে আমার মনে হয় আরও অনেকটা জল লাগবে। তো যাই হোক এইভাবে জল টল দিয়ে তারপর ঢেকে দিতে হবে। এই পর্যায়ে তোমরা মাছের মাথাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। তো বেশ খানিকটা জল দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরেই মাছের মুড়োগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আর তার সাথে দিয়ে দেওয়া হবে যে ভেজে রাখা আলুগুলো, সেগুলোও দিয়ে দিতে হবে। তো দেখো মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। আর ওই যে বললাম জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে। এখানে কিন্তু আরও একটু জল লাগতো, সেই জন্য আরও একটু জল দেওয়া হয়েছিল। আর তারপর আবারও ঢেকে দেওয়া হয়েছিল। দেখো এখানে দেখে বুঝতেই পেরেছে যে চালটা এখনও অনেকটাই বাকি আছে হতে। তো দেখো এই যে আরও একটু জল দিয়ে দেওয়া হলো, এরপর আবারও ঢেকে দিতে হবে। তো এইভাবেই ধীরে ধীরে রান্নাটা হবে। তো এরপর ভেজে রাখা আলুগুলোও একসাথে দিয়ে তারপর ঢেকে রেখেছিল। আর এইভাবেই ঢেকে ঢেকে ধীরে ধীরে দেখতে হবে যে চালটা কতটা হলো। তো এই পর্যায়ে একেবারে হয়ে গেলে তারপর তোমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর এদিকে দেখো দেখতে দেখতে আমাদের আজকের মুড়িঘণ্ট একেবারে রেডি হয়ে গেছে। আর একদম ঝুরঝুরে খুব সুন্দর হয়েছিল, আর এত ফ্লেভারফুল হয়েছিল যে কি বলবো, গন্ধে পুরো ঘরটা একদম মমা করছিল। তো যাই হোক, আমার এই আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।